ও সেই নদীয়ার চাঁদ এই হরিচাঁদ, ও সেই নদীয়ার চাঁদ এই হরিচাঁদ হেরে জীবন জুড়াবো, ও মোরা কেন নবদ্বীপ যাব, এই শূন্য নদিয়ায় কি ফল পাবো, আর মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো, ওরে ও সে নদিয়ার চাঁদ এই হরিচাঁদ হেরে জীবনে জুড়াবো, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো, ও গোসাই, ও গোসাই রামকান্তের বরে প্রভু যশবন্তের ঘরে জীবের জন্য অবতীর্ণ হলো এবারে, ও হলো এবারে। তার গোসাই বললেন, এই অশ্বিনী গোসাই বললেন, হরি বল, মোরা কেন নবদ্বীপ যাব। ধরুন আপনার বাবার সন্ধান যদি আপনি করেন, এক ঘরে আপনার বাবা আছে আর এক ঘরে বাবার ফটো আছে, আপনি কোন ঘরে যাবেন? যে জ্যান্ত থাকবে তার ঘরে, শুধু কাজটা বাজে। তার অশ্বিনী গোসাই বললেন, আমার সেই হরিচাঁদ, সেই গৌরাঙ্গ যদি হরিচাঁদ হয়, আমার হরিচাঁদের কাছেই আমি যাব। যে অর্জুন অশ্বিনী গোসাই বললেন, করো বর্তমানে ভজন পূজন, অনুমান কায়া শূন্য ছাড় কেন করো ভাবনা, করো রে মন, করো রে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা, নিত্য মানুষ, নিত্য মানুষকে আমার হরিচাঁদ। মহাপ্রভু চলে গেছে আজ 500 বছর হয়েছে, কিন্তু হরিচাঁদ ঠাকুর এই কয়েকদিন আগে, তা যিনি স্বয়ং এসেছেন তাকেই তো আমরা ধরব। অশ্বিনী গোসাই বললেন, আমার নবদ্বীপ যাওয়ার দরকার নাই, আমার মন ওরাকান্দিতে পড়েছে, আমি ওরাকান্দি গিয়ে হরি বল হরির চরণ তলে লুটিয়ে পড়ব। ও গোসাই রামকান্তের বরে এলো যশবন্তের ঘরে, জীবের জন্য অবতীর্ণ হলো এবারে, আমার হরিচাঁদ ঠাকুরের যা ধর্ম, একটা আধুনিক বাস্তববাদী ধর্ম। কি বলেন? জীবের জন্য অবতীর্ণ হলো এবারে। প্রত্যেকটা যুগে ধর্ম দিয়েছে কিন্তু শিক্ষা দেয়নি। গুরুচাঁদ ঠাকুর দিলেন শিক্ষা দর্শন, আর হরিচাঁদ ঠাকুর দিলেন ধর্মীয় দর্শন। কোনো মানুষের মধ্যে যদি শিক্ষা থাকে কিন্তু তার মধ্যে যদি ধর্ম না থাকে, সে কোনোদিন মানুষ হতে পারে না। কেমন?
বাবা নারী ধর্ষণ হয়েছে, আপনারা শুনেছেন না আরজিকর কাণ্ড? শুনেছেন তো ওখানে আরজিকর কাণ্ডের কথা? অভয়া, তাই না মেয়েটার নাম? যে ধর্ষণ করেছে বা যারা ধর্ষণ করেছে তারা একজন বড় মাপের ডাক্তার বা পার্শ্ববর্তী লোক, তারা তো শিক্ষিত। তাদের মধ্যে যদি পাশে এত চিল্লাচ্ছে কেন? তাদের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা থাকতো, ধর্মে কি শিক্ষা দেয়? হরিচাঁদ ঠাকুর কি শিক্ষা দিলে? পর নারীকে মাতৃজ্ঞান করবে। আচ্ছা, আমরা যদি সবাইকে মা দেখি, কোনো কুচিন্তা মনে আসবে বাবা, বলো? আসবে না তো। তাহলে আমার মধ্যে শিক্ষা থাকলো কিন্তু আমার মনের মধ্যে ধর্ম বিষয়টি থাকলো না, তাহলে মানুষ হওয়া যাবে না। আবার কারোর মধ্যে ধর্ম আছে কিন্তু শিক্ষা নাই, তাহলে সেও কিন্তু উঠতে পারবে না। কেন? লীলামৃতে বলেছে রাজহংস শ্রোতা জলে দুধে মিশাই দিলে জলটুকু ফেলে দুধটুকু গ্রহণ করবে। তাহলে দুধটুকু তো বুঝতে হবে রে বাবা, যে দুধটুকু কতটুকু আছে, তাহলেই তো জলটা ফেলা যাবে। এখন চালে ডালে যদি মিশিয়ে দেওয়া হয়, আমি যদি ডালই না চিনি তা ফেলবো কি করে? আমি ডাল যখন চিনবো একটা একটা করে সেটাকে সরাবো। তাই হরিচাঁদ ঠাকুর যেই ধর্ম দিলেন, মানুষের ধর্ম, মানুষকে উন্নতির পথে নেওয়ার ধর্ম। এবার বর্তমানে পেলাম তারে, বর্তমানে পেলাম তারে, এবার কেন তীর্থবাসী হব মোরা জ্ঞান নবদ্বীপ যাব কোন নদিয়ায় কি ফল পাবো? তীর্থে নাহি প্রয়োজন ও সে আমার তীর্থের মহাজন। লয়ে গয়া কাশী তীর্থ রাষ্ট্র আরো বৃন্দাবন। এক নিরিখে যদি ভালোবাসা যায়, আপনার যদি ভক্তি থাকে, আপনার বাড়িতে এসে বৃন্দাবন, পুরী, অযোধ্যা, ওরাকান্দি সব হৃদয় হবে। আপনার ভক্তি দরকার। অশ্বিনী গোসাই বললেন আর তীর্থের নাহি প্রয়োজন ও সে তীর্থের মহাজন। লয়ে গয়া কাশী তীর্থ রাশি আরো বৃন্দাবন। এবার ওরা কান্দি এলো সে ধন, ওরা কান্দি এলো সে ধন, আমি গেলে দেখতে পাবো ওরা কেন। নবদ্বীপ যাব শূন্য নদিয়ায় কি ফল পাবো? ব্যাপারটা হচ্ছে কি, এই বইতে পরের লাইনটাই নেই, যে গাইব কি? আগে এই গান গাওয়া হয়নি, তা এই বইতে সেই লাইনটাই নেই, ওই জন্য বলতে পারছে না, আমিও গাইতে পারছি না। যাই হোক, হরি বল। ও ভারত ভাগবত রামায়ণ ও যত তন্ত্র গ্রন্থ অগণ, আর কোন শাস্ত্রে নমসূত্রের না পাই নিদর্শন। অশ্বিনী গোসাইয়ের এক একটা গান অ্যাটম বোমার মতো, ফেললেই চারিদিক ধ্বংস হয়ে যাবে। ব্যাপারটা অশ্বিনী গোসাই বললেন, যত তন্ত্র, যত ভারত ভাগবত রামায়ণ, যত তন্ত্র শাস্ত্র অগণন, কোন শাস্ত্রে নমসূত্রে না পাই নিদর্শন।
এই যে দাদা একটু আগে বললেন না আমরা লক্ষ্মী পুজো করি, দুর্গা পুজো করি, কোনোদিন অধিকার দেওয়া হয়নি। মন্দিরে উঠবেন তার অধিকার আপনাদের ছিল না। এখন তো এই পুজো ওই পুজো ভালোই চলছে। বলতে হয় বাবা কথাগুলো, না বললেও তো যায়, কোথায় যাবে? সত্য কথা কবল মাসি চাই যে তোর বাড়ি আসি আর না আসি। হরি বল। কোন শাস্ত্র আপনি দেখাতে পারবেন না যে নমশূদ্রদের জন্য লেখা যে নমরা এইভাবে ভজন করলে নমদের এই আছে, নমরা ভালো, নমদের এই আছে, মানে নমরা ভালো, নমরা এই পথে গেলে হরিদর্শন পাবে, কৃষ্ণ দর্শন পাবে, কোন শাস্ত্রে লেখা নাই। খালি আছে নমদের কিভাবে দমিয়ে রাখতে হবে। চতুর্বর্ণং আশিষ্টম গুণকর্ম বিভাজসম। শ্রীকৃষ্ণ বললেন চতুর্কর্ম, চতুর্বর্ণ আমি সৃষ্টি করলাম গুণকর্মের দ্বারা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। শাস্ত্রে এই লেখা আছে ব্রাহ্মণ জন্ম নিয়েছে মাথা থেকে, গলা থেকে মাথা অব্দি, এইখান দিয়ে নাকি ব্রাহ্মণ জন্ম নিয়েছে। এইখান দিয়ে কোমরের নাভি পর্যন্ত বৈশ্য, এই কোমর থেকে পা পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত, এই এখান দিয়ে গলা থেকে নাভি পর্যন্ত ক্ষত্রিয়, তারপর এখান দিয়ে পা অব্দি হ্যাঁ বৈশ্য, আর পা দিয়ে নাকি নমশূদ্র সৃষ্টি হয়েছে। হ্যাঁ, গুরুচার ঠাকুর তো পরে নমশূদ্র বলে, শূদ্র সৃষ্টি হয়েছে। ও বাবা, তা আপনারা প্রণাম দিলে কি মাথায় প্রণাম করেন? কি বলেন? নম যদি পা থেকে সৃষ্টি হয় তাহলে বড়কে আপনারা প্রণাম কোথায় করেন বাবা? সবাই বলেন তো। পায়ে করে না, কেউ কি মাথায় হাতে প্রণাম করে? তাহলে বড়কে বোঝাই যাচ্ছে, আর বোঝাতে হবে না। কিন্তু একটা কথা আমাদের মনে করতে হবে, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই সনাতনী, তাহলে মানুষের মধ্যে আর ভেদটা থাকবে না। শ্রীরামচন্দ্র সম্মুখ শূদ্রকে নিধন করলেন। রামচন্দ্রের কুলগুরুকে বললেন, হে রামচন্দ্র তোমার মুখ দর্শন করো পাপ। বলছে কেন? বলছে না একটা শূদ্র যদি তপস্যার সাধনার অধিকার পায় তাহলে আমাদের ব্রাহ্মণদের মান থাকে কোন জায়গায়? বুঝতে পারছেন কি অবস্থা ছিল সেই সময়? তা মুনিবরকে বলছে, মুনিবর তাহলে কি করবো? ওর মুন্ডু ছেদন করে দাও। রামচন্দ্র কি করলেন? সম্মুখ শূদ্রের মুন্ডু ছেদন করে দিয়েছিলেন। কষ্ট লাগে না? তা এখন হচ্ছে অশ্বিনী গোসাই সেই কথা বললেন, ও ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে নব শূদ্রের না পাই এবার শাস্ত্র মতে করে সাধন। কেমন কথা লিখেছে ছোট, বলছে যে শাস্ত্রে আমাদের কথা লেখাই নেই, তাহলে শাস্ত্র নিয়ে যদি আমরা ভজন সাধন করি তাহলে সেই সাধনে মনে হয় আমরা পাবো ভগবান? পাওয়া যাবে না। ও এবার শাস্ত্র মতে করে সাধন কেমন করে পাবো? মোরা কেন নবদ্বীপ যাব, শুনো নদিয়ায় কি ফল পাবো? মোরা কেন নবদ্বীপ যাব, ও তাইতে পুণ্য অবতার হলো হরিচাঁদ আমার। হরি লীলামৃত গ্রন্থ
দলিল আছে তার, ও দলিল আছে তাইতে, ও তাইতে পুণ্য অবতার, ও হলো হরিচাঁদ আমার, হরি লীলামৃত গ্রন্থ প্রমাণ আছে তার। ওরে করো দলিল গ্রাহ্য, ছাড়ো মাত্র দলিল গ্রাহ্য, ছাড়ো মাত্র আমরা হরির সবে দাস হব। মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো, মোরা কেন নবদ্বীপ যাব। অশ্বিনী গোসাই বললেন আমাদের একমাত্র আখর দলিল হচ্ছে হরি, শ্রী শ্রী হরিলীলামৃত। এছাড়া নমশূদ্রদের এত ভালো কথা, নমশূদ্রদের কথা কোনো গ্রন্থে ছিল না। নমশূদ্রদের কথা যদি লিখে থাকে আমার তারক গোসাই, আমার বিচরণ পাগলের হরিগুরু চার চরিত্র সুধা, এগুলো হচ্ছে আমাদের আখর গ্রন্থ। করো দলিল গ্রাহ্য, ছাড়ো বাচ্চা, আমাদের দরকার নেই। আমার তারক যা বলেছে আমরা তাইর উপরে নির্ভর করব। তারক গোসাই সর্ব বিষয় মন্থন করে হরিলীলামৃত রচনা করেছিলেন। এমন বিদগ্ধ পণ্ডিত ছিলেন তারক গোসাই। সেই তারকের কথা আমরা মানতে চাই না অনেকে। হরিচাঁদ আবার ভগবান মানা, মানে গা হাত পাতে কদ্দুরতে জলে তা বলে তো বোঝাতে পারি না। মানে ব্যাপারটা করে কারা জানেন? আমাদের সমাজের লোক, যারা আমাদের লোক নমশূদ্ররা, এরা বেশি করে। এরা হচ্ছে নেমুখ হারামের দল। কেউ যদি হরিগুরুচাঁদকে নমশূদ্র জাতিতে জন্মগ্রহণ করে, কেউ যদি হরিগুরুচাঁদকে না চেনে, তারা নমশূদ্র বলে প্রমাণ হয় না। এরা নেমুখ হারামের দল। এর থেকে কুকুরকে খাওয়াবেন, কুকুর আপনার দাস করবে সারা জীবন। বড় কষ্ট লাগে। আমার গুরুচাঁদ ঠাকুর যদি এই জাতির জন্য সংগ্রাম না করতেন, এত মাত বাড়ি কারোর চলত না। আজ বড় বড় লাল লাল নোট গুনছো কার দয়ায়? বাবা গুরুচাঁদের দয়ায়। গুরুচাঁদ যদি না থাকতে, নমশূদ্র বলে যে জাতি ছিল, এই জাতির নাম খাতার পাতা থেকে মুছে যেত। আপনারা এই ইতিহাসে পড়তেন নমজাতি ছিল। ঠাকুর এত কষ্ট করলেন, সারা জীবনটা উনি বুকে হাত দিয়ে চলে গেলেন। আরে বোকা জাতি নমশূদ্র, যাদের জন্য করলাম তারা মানুষ হলো না। ও করো দলিল গ্রাহ্য, ছাড়ো মাত্র দলিল গ্রাহ্য, ছাড়ো মাত্র মোরা সবে হরির দাস হব। মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো, মোরা কেন নবদ্বীপ যাব। বাবা আমি কাউকে কিন্তু ছোট করছি না, যিনি যার ধর্ম তিনি তার পালন করুন। কিন্তু কোন মানুষ নমশূদ্র খুলে দিয়ে জন্মগ্রহণ করে যদি হরিগুরুচাঁদকে না সম্মান করে, না চেনে, এর থেকে বড় দুঃখের কথা আর হয় না। ক্ষত্রিয় কুলে এসেছিলেন রাজা রামচন্দ্র, ভগবান রাম। সেই কুল কিন্তু সবাই তাকে মনে রেখেছে, সম্মান করে। বৈশ্য কুলে ভগবান শ্রীকৃষ্ণ, সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে মান্য দেয়। ব্রাহ্মণ কুলে আসলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকেও কিন্তু সবাই সম্মান দেয়। কিন্তু এই নমজাতটা এমন জাত বাবা, যেই বলবেন হরিগুরুচাঁদ ঠাকুরের জন্য একটু একটা অনুষ্ঠান করব, বাবা কিছু ভিক্ষা আমাদের দাও, দেখবেন 10 টাকা বা 5 টাকা হাতে ধরে দেবে, বলে দাদা যাও। কিন্তু যার দয়া তুমি খাচ্ছ, তাকে দিতে গিয়ে তোমার এত কষ্ট হয়, তাহলে এর থেকে বড় দুঃখের কথা আর কিসে হয়?
মানে গা হাত পা আমার আর কি জ্বলছে আর কিরম করে কি বলবো। যাই হোক, ধরো। ও গুরু যাদের এই বাণী, ও তুই শোনে রে অশ্বিনী, সে চরণে জন্ম নিল সেই প্রকৃতি পাবনি। আমরা গঙ্গা স্নান করতে যাই না, অনেক মতুয়ারাই যায়। এই কথা যদি কেউ শোনে তারপর কি গঙ্গা স্নান করা লাগে? বললেন যে চরণে জন্ম নিল পতিত পাবনী, আমার হরির চরণ তল থেকে পতিত পাবনী গঙ্গা, তার উৎপত্তি হলো, সৃষ্টি হলো। তাহলে যার চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়, তাহলে সে কতখানি মহান। তাকে যদি ভজনা করি আর কোনো গঙ্গা স্নান করতে হবে না। হরি বলে প্রেমানন্দে বাহু তুলে তার চরণে সমর্পণ করলে সব বাধা বিপত্তি দূরে যাবে। হরি বল, হরি বল। হরি বল। আর গুরু চাঁদের এই বাণী, হরি বল। ও তুই শনি রে অশ্বিনী, সে চরণে জন্ম নিল পতিত পাবনী। ও এবার সেই মানুষ, এবার সেই মানুষ, ও মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়া কি ফল পাবো? মোরা কেন নবদ্বীপ যাব। ও এবার সেই মানুষ লইদানি, সেই মানুষে লইদানি, সেই মানুষে লইদানি, সেই মানুষে লইদানি। ভব পারের বান্ধব, সেই মানুষে লইদানি। ওই ভব পারের বান্ধব, সেই মানুষে লইদানি। ভব পারের বান্ধব, সেই মানুষে লইদানি। ওই ভব পারের বান্ধব, সেই মানুষে লইদানি। হরিবল হরিবল, হরিবল হরিবল, আর হরিবল হরিবল, আর হরিবল হরিবল। প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল, আর প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল, আর আনন্দে হরিবল, আর আনন্দে হরিবল, আনন্দে হরিবল। আনন্দে হরিবল। জয় হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল, জয় হরিবল গৌর হরিবল, হরিবল 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 ও হরিবল হরিবল, হরিবল হরিবল, হরিবল
গান প্রথম গাইলাম জীবনে, জয় হরি